নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বাদামের খাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাদামের খাজার এই রেসিপিটি তৈরি করতে লাগছে বাদাম। এখানে আমি চিনে বাদাম নিয়েছি, এটা ভেজে নেব। আর নিয়েছি আখের গুড়, লাগছে বেলনা আর চাকি আর একটা প্লাস্টিক। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এই চিনে বাদামগুলো খালি খোলায় ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিনে বাদাম। বাদামগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে বাদামের লাল খোসাগুলো ছাড়িয়ে নেব। চিনি বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নেব। এরকম করলেই দেখুন খোসা ছেড়ে যাচ্ছে। এবার সবগুলো খোসা ছাড়িয়ে নেব। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খোসাগুলো ছাড়িয়ে নেব। এরকম ছেড়ে যাচ্ছে। সবগুলো চিনে বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ঝেড়ে খোসাগুলো বাদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চিনে বাদামের খোসা ছাড়িয়ে ঝেড়ে নিয়েছি, এরকম হয়েছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। এবার প্লাস্টিকের মধ্যে আমি একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। প্লাস্টিকটায় সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, পরে কাজে লাগবে। 250 গ্রাম আখের গুড় আছে, আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। গুড়টা জ্বালিয়ে ফুটিয়ে নেব একটু। ফুটিয়ে যখন গুড়ের আঁশ ভাবটাও হবে, তখন আমি বাদামগুলো দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আঁশ উঠে আসছে, এই যে আঁশ উঠছে। ওই ফোঁটাগুলো লম্বা হয়ে পড়ছে আস্তে আস্তে। এবার এই অবস্থায় আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে নেব। বন্ধ করে দেবো গ্যাস। এবার নামিয়ে নেব। প্লাস্টিকে তেল লাগিয়ে দিয়েছিলাম, সেই প্লাস্টিকের মধ্যে আমি বাদাম ঢেলে দিচ্ছি। এবার একটা প্লাস্টিক উপরে দিয়ে দিলাম। বেলে সমান করে নিয়েছি, এবার ঠান্ডা হলে কেটে দেখাচ্ছি। গরম অবস্থায় আমি একটু দাগ দিয়ে রাখছি, ঠান্ডা হয়ে গেলে তাড়াতাড়ি ভাঙা যাবে। এবার ঠান্ডা হয়ে গেলে ভেঙে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার দাগ দিয়ে রেখেছিলাম সেখান দিয়ে আমি কেটে নিচ্ছি।
বাদামের খাজাগুলো পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। এই বাদামের খাজাগুলো বাচ্চারাও খুব ভালোবাসে খেতে। আপনারাও আমার মতো বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।